বলিয়া যাইব ঘরে কি বলব মা সুমিত্রারে আমি কি বলিয়া যাইতাম ঘরে কি বলিতাম আমি লক্ষণ রে বলে না কি বিহা কি বলিয়া যাইব ঘরে ওরে কি বলব মা তারে করব ধারিনি সুমি লক্ষণ দাদা বল অযোধ্যাতে কোন মুখ নিয়ে যাবো পাল্লা গর্ভধারিণী মা আমার ছোট মা সুমিত্রাকে আমি কি বলে বোঝাবো লক্ষণ দাদা মা একবার দাদা বললো রে লক্ষণ দা মাগো সেই সময় সামনে নিচে বলে বাচ্চা ওমা সেই সময় কে গো যাচ্ছিল কে বড় যা কে কি গো মা লক্ষিন্দরকে বাঁচিয়েছিল কোন যা আপনারা মনসার যাত্রা মনসার গান টান শোনেন নেই কি আছে জিজ্ঞেস করি কখন করছি লক্ষিন্দরকে বাঁচিয়েছিল কে মা বলুন একটু আপনারা আমরা ভুলে গেছি হ্যাঁ ব্যাস ব্যাস ধনন্তরী না না ধনন্তরী যাচ্ছিল কে যাচ্ছিল ধনন্তরীর বেটা সুসেন এরও ভোল্টেজ কম নেই কি বিশ্বকর্মার ছেলে যেমন 42 কর্মা ধনন্তরীর বেটা সুসেনের তেজালো বই যাইতে যাইতে ভগবান কাছে তো ঠিক আছে বাড়িতে রোগী আছে ডায়রিয়ার রোগী পড়েছে বাড়ির লোক ঝাঁপাই ঝুলেছে কি হবে গো কি হবে গো ডাক্তার যখন আসে ডাক্তারের কোনো টেনশন থাকে বাবা কি কারণ এটাই হচ্ছে চিকিৎসার প্রথম চিকিৎসার অস্ত্র এটাকে বলে ফার্স্ট এড রোগী দুর্বল হলে কর্তৃপক্ষ বিশেষ করে ডাক্তার দুর্বল হয় ভগবান মৃত ভেবে চিন্তার আকুল সাগরে দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে আকুল প্রাণে ব্যাকুল হয়ে লক্ষণ এটাই ভগবানের লীলা কে এটা খুলে বললে সারা রাত হবে ভগবান এটা করলো ভগবান জানেন এখন সেই ফাঁকে সুসেন বলতে অত টেনশন নেই বলে ভগবান কাঁদিছ কেন ও ভগবান কাঁদিছ কেন ও ভগবান কাঁদিছ কেন এমন করে কাঁদো কেন এমন করে কাঁদো কেন তো ভগবানের কর্ম নয় হে তুমি ভগবান খোঁজে কাঁদো কেন ভগবানের কাঁদো কেন এমন করে আরে রে রে কলঙ্ক ভগবানের তিরস্কার করছে সুসেন চুটকে বইতো কিরম ভাব দেন আরে আপনি যে ভগবান আছে শোক দুঃখ ব্যথা বেদনা আপনার তো লাগা উচিত আপনি কাজের কি ব্যাপারে শুনছেন ভগবান ঘুরিয়ে শুনছেন আমি শুনেছি তুমি বড় বৈদ্য বড় কবিরাজ বড় ওঝা তুমি আমার লক্ষ্মণকে ফিরিয়ে দাও না যা চাইবে কিচ্ছু তো নেই আবার দর তুলছে যা চাইবে আসবার সময় সোনার মাল যা মুকুট টুকুর অলঙ্কার সে কইকেই খুলে নেছে এবার রাজে বেটা রাজার ছেলে রাজ
রাজকুমার সেও ফুলেনে গাছের ছাল করে সে সেখানে বাজার দিচ্ছে তুমি যা চাইবে সুশান্ত তখন দেখছে 42 42 কি তুমি গাছে যাও বা তুমি কি দেবে চাইলে আমার হৃৎপিণ্ডটা উপরে আমি তোমার হাতে দেবো বিনিময়ে লক্ষ্মণকে ফিরাইয়ে দা ফিরায়ে দাও। সে কি গো বলে আউমাও করবেন না যখন জন্মচু হলো দেখি দেখে আগে রুগীটাকে ডায়াগনিস করতে দেন কি ছুটে গিয়ে লক্ষণের কি গো হাতটা ধরে ভগবান তখন ঢোকেছে জন্মচুন শুনে না বিপদে ধৈর্য ধারণ করতে হয় নচেত শান্তি না কি আছে ভগবানকে পেয়ে চুটকে বৈদ্য সে জ্ঞানের ট্যাবলেট মারছে ভগবান কোন রকমের সামলে নিয়েছে তখন কি গো একেবারে লক্ষণের কি গো হাতটা ধরে কি গো নাড়ি দেখছে কি পাচ্ছে টিক 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 এই হাত ছেড়ে দিয়েছে ভগবান একবার কিছু তো ছাতো করে না কি গো শুষেনি কি বুঝলেন প্রভু বোঝাবুঝির কি 2-12 3-13 তার মানে বলে আপনার ভাই যে অবস্থা আছে কি গো বেঁচে আছে বলে ঠিক যেমন দাবি করা যাবে না তার মানে মারা গেছে বলে না মারা গেছে বলে ডেথ সার্টিফিকেটও লেখা যাবে না ভগবান কাছে গিয়ে বলে আমি ভুল টুল শুনে সুসেন তুমি ভুল বলছো না আমি ভুলছিলাম কি বলছো এই বলছে বেঁচে আছে দাবি বলে হ্যাঁ আবার শুনে না আপনার ভাইয়ের যে অবস্থা মর্মান্তিক অবস্থা বেঁচে আছে বলে ঠিক যেমন দাবি করা চলবে না আর মারা গেছে বলে ডেথ সার্টিফিকেট লেখা যাবে না বলে তার বলে 2-12 3-13 তার মানে বলে বডিটা যেভাবে পড়ে আছে মনে হচ্ছে মারা গেছে কিন্তু মারা যায়নি ভিতরে ইঞ্জিনটা চালু আছে শুষে বলে মাইরি প্রভু বাজবে কতক্ষণ বলে যতক্ষণ সকালে সূর্যদেব না উঠবে মানে পরিষ্কার কথা সকালবেলা সূর্যদেব উঠবে আপনার ভাই কালের কবল রাতের ভিতর তুমি কি বাঁচিয়ে দিতে পারবে না শুষে না বলে আমি কখন বললুম পারবো না তবে খুব ক্রিটিক্যাল ব্যাপার কিরকম শুনে না রাতে 12 ঘন্টা দিনে 12 ঘন্টা 24 দিন তো বলে হ্যাঁ রাতে 12 ঘন্টার ভিতরে অন্তত 3 থেকে 4 ঘন্টা হাতে থাকতে বিশল্যকরণী অস্থি সঞ্চারিণী প্রাণ সঞ্চারিণী আর মৃত সঞ্জীবনী 4 জাতি জড়ি যদি কেউ হাতে 3 থেকে 4 ঘন্টা মানে 7-8 ঘন্টার ভিতরে যদি কেউ ডেলিভারি মানে এনে দিতে পারে আমি হলফ দিয়ে কথা বলছি আপনার ভাইকে বাঁচিয়ে আপনার কোলে তুলে দেব কি ভগবান নেচে উঠেছে ভগবান ধুলে উঠেছে ভগবান নেচে উঠেছে ভগবান ঝুলে উঠেছে ভগবান নেচে উঠেছে ভগবান ধুলে উঠেছে ভগবান নেচে উঠেছে ভগবান ঝুলে উঠেছে আমি পাবো ফিরে পাবো আমি পাবো ফিরে পাবো আমায় দাদা বলবে পাবো ফিরে পাবো দাদা বলে কবে আমি ফিরে পাবো আনন্দ ধরে না সুশন বলে আপনি না পানাপি করছেন কেন সুজেনে তুমি দেখুনি বলে কি বললাম রাতের ভিতরে 3 থেকে 4 ঘন্টা সময় থাকতে 4 জাতি জড়ি চিন্তা করো না আমি বলে থাকি বলেই তাকে জড়ি যারা গাছপালা তুমি শুধু বলে দেবে লক্ষণ কোন দিকে গেলে 7-8 ঘন্টা কেন আমি 8 ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে মাল আমি ডেলিভারি দেবো তুমি বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও কোথা গেলে পাবো আমি বলে দাও বলে দাও বলে বিলম্ব করো না বলে বিলম্ব করো না বলে বিলম্ব হবে বিলম্ব করো না সুসেন
বলে পাগলা দেখ ভগবান কিরম পাগলা হয়ে যেত মনে মনে বলে ভগবানের দাঁত ঢুকে যাবে কি গো নাব না পানি বলে প্রভু বলে কি বলে মালজাল গুলো যে জায়গায় আছে 3 দিন 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা নয় ভগবান বলেছে কি না 8 ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে আমি এনে দেব বলে প্রভু জড়ি জায়গাগুলো যে জায়গা আছে না যেতে আসতে 3 ঘন্টা তো মেকআপ হবে চোখে জল মুছতে বলছে তার মানে 3 দিন 3 দিন 6 দিন না স্বাধীন ভগবানের দুটো হাত এক জায়গায় গলা শুকিয়ে গেছে শুষে তবে খুব না পাচ্ছিলেন খুব তো দাঁত বার করছিলেন শুনে না মালজালগুলো যে জায়গা আছে হাতে আছে গনে গাতে 7 থেকে 8 ঘন্টা মালজালগুলো যে জায়গা আছে যেতে 3 আসতে 3 মাস আপ ডাউনে কত হলো মাস 3 মাস কত 12 6 মাস ভগবান কি গো খাবে পড়ে গেছে আমার লক্ষ্য নেকে আমি বুঝে ফিরে যারে পাবো না মানে দাদা বলে লক্ষণ ডাকবে না এইরকম ভাবে যখনই গগানো শুরু করেছে গো মা ওপার থেকে বেঈমান দেশে ভগবানের কাঁধে হাত মেরেছে আস্তে ওপারের বেঈমান কে বাবা আচ্ছা বিভীষণ বেঈমান হয় না গাদা মাতা আমাদের আপনাদেরও একটু ভাবলেন না রামায়ণে লিখলেন তাই ভেবে নিলেন আচ্ছা ভাই বিপদে পড়লে দাদা যদি পাশে এসে দাঁড়ায় বিপদের সময় সেই ভাইয়ের সার্টিফিকেট বেঈমানি হয় কে রামায়ণ কটা পড়েছেন কটা শুনেছেন আপনারা আমরা জানি দশরথের রানী কটা ছিল মা নাকি 4টে তো 3টে গনে গনে 769টা বিয়ে করেছিলেন রাজা দশরথ আপনারা আমরা শুনেছি রাবণের ভাই বিভীষণ জানাতে হয়নি উনি রাবণের ভাই না রামের দাদা বেঈমান বিভীষণ হয় কি করে বর্ণ বিশ্লেষণে তত্ত্বদর্শী বলছেন আরে বর্ণ বিশ্লেষণ का বিভীষণকে বিভীষণ বকারে মুহূর্তার উন্মোচন করিয়া মানে মায়ার দ্বার উন্মোচন করিয়া বিভি ভকারে ভীষণ আকারে ভীষণ ভাবে মধ্যাহ্ন বা দন্তকারের ন্যূনতম কমপক্ষে যে জন্মে জীব মুহূর্তার মায়ার দ্বার উন্মোচন করিয়া ভীষণ গতিতে ভগবত চরণ প্রাপ্তি হয় সেই জন্মে জীবের নাম বিভীষণ হয় নিতাই গৌর হরি 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 সেই সুবাদের রাবণ তো রকারে রজকিনী ভাবে ভক্তি ভাবে বকারে বহদ্দার উন্মোচন করিয়া মধ্যাহ্ন বা দন্তান্নকারের ন্যূনতম কমপক্ষে ভগবত চরণে যে যায় সেই জন্মে জীবের নাম রাবণ হয় সেই সুবাদে বিভীষণ বেঈমান না বিভীষণ কে ছিলেন বিভীষণ ছিলেন রামের অগ্রজ বড় ভাই এইটুকু জেনে যান কি করে বড় হলো রামের দাদা হলো কি করে রামচন্দ্রের এ কাহিনী বলতে গেলে কত বাজে এখন 7:40 হরিব কি বলিস হ্যাঁ 7:40 42 আস্তে আস্তে ধৈর্য হারাবেন না গোটা 3 দিনের কীর্তনে আজকের শ্রেষ্ঠ পালাটা হবে সেটাই হচ্ছে বৃন্দাবনের শ্রেষ্ঠ লীলা ভগবান শ্রীকৃষ্ণের রসমণ্ডিত রাসলীলা ওই সময়টাকে ব্যাঘাত দেওয়া যাবে না ওই সময়ের আগে যে কীর্তনী আসবে তাকে তো 4 ঘন্টা দিতে হবে
আর টেনে টুনে আমরা আছি 20 মিনিট। বিশদভাবে বিবরণ করা মানে আসল লক্ষ্য থেকে সরে যাব। আপনারা কৃপা করবেন, ক্ষমা করবেন। তবে এইটুকু জেনে যান, আলোচনা যদি দেখা হয় বা কোনো জায়গায় জেনে নিতে পারেন, জেনে নেবেন। রামচন্দ্রের দাদা কিন্তু বিভীষণ, কোনোদিন রাবণের ভাই নয়। তবে একটুকুনি মাথাটা জানিয়ে দিই, দশরথের অবিবাহিত কালে, কৌশল্যার অবিবাহিত কালে কি গো অনুরা অবস্থায়, কুমারী অবস্থায় গর্ভের সন্তান হয়েছিল ওই দশরথের ঔরসে বিভীষণ। তবে পাটিটাকে ঘুরিয়ে আনতে হয়েছিল লঙ্কা থেকে, কারণ গর্ভটা ঠিক যেমন দাপর যুগে রোহিণী নন্দন বলরামকে যেমন গর্ভ থেকে স্থানান্তরিত করা হয়েছিল, ঠিক তেমন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই ছেলেটা বিভীষণটাকে গর্ভ থেকে স্থানান্তরিত করে নিকষার গর্ভে পাঠানো হয়েছিল। পরবর্তীকালে ওইটাই নিকষার সন্তান রূপে পরিগণিত হয়েছিল, কিন্তু ওর আসল মা হলো কৌশল্যা আর প্রকৃত পিতা হলো দশরথ। যাক, এই পর্যন্ত থাক, এদিকে যাই। ও মা, আস্তে বললো হলো আহা বিভীষণ 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 বললে প্রভু কাঁদছো কেন? বিভীষণ যখনই বলেছে, রামচন্দ্র বলছে, ওগো সখা বিভীষণ, লক্ষণ শক্তি ছেলে আবদ্ধ, সকাল হলে মারা যাবে। কিন্তু সুসেন বলছে রাতের ভিতরে 3 থেকে 4 ঘন্টার ভিতরে, 7 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টার সময় থাকতে 7 থেকে 8 ঘন্টার ভিতরে যদি 4 জাতি জড়িয়ে আনা যায়, বিচল্য করে স্ত্রী সঞ্চারিণী, প্রাণ সঞ্চারিণী, ভিতর সঞ্জীবনী, তাহলে লক্ষণকে বাঁচিয়ে দেবে। বলে মালজাল কোথা আছে? সুসেন বলো না কথা। আস্তে মা গো, বারে বারে শিক্ষণীয় কথা একটু নাড়াচাড়া দেয়া ভালো। মালজালগুলো মৃত্যুর ঔষধি কোথা ছিল? আস্তে রামায়ণ বলছে মৃত্যুর লক্ষণের শক্তি ছেড়ে থেকে উদ্ধার হবে, প্রাণে বাঁচবে। এ মৃত্যুর ঔষধি কোথা ছিল মা? রামায়ণ কি বলছে? জায়গাটার নাম হলো গন্ধ, বলুন গন্ধমাদন। ওখানে মেডিসিন মারা আছে। গন্ধমাদন কারে কয়? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে প্রত্যেকটা নরনারীর দেহ ভাণ্ডে। কি গন্ধমাদন কারে কয়? যেখানে গন্ধের বেশি অনুমাদনা হয় সেই জায়গাটার নাম গন্ধমাদন মহ। এর থেকে খুলে বলে পেটন খাবো? তাই বলে যেখানে গন্ধ সেখানে জীবী করে আনন্দ, সেখানেই বাস করে আমার প্রেমের গোবিন্দ। এসব কথা যদি সন্ধান নিতে হয়, আগে দীক্ষার ঘরে যেতে হবে, দীক্ষার পরে শিক্ষার ঘরে যেতে হবে। আগে জানতে হবে প্রত্যেকটা জীবের দীক্ষা গুরুকে। বলছে দীক্ষা গুরু শ্রীকৃষ্ণ জানিও নিশ্চয়। শিক্ষা গুরুকে, শিক্ষা গুরু তদেব আদামা শিরাদিগা। শুধু তাই না, ওরে পাগলজি, কানে মন্ত্রদাতা গুরু গুরু সহ নয়, মন্ত্রের অর্থ স্বামী স্ত্রীর পরিষ্কার করে যে গুরুদেব বুঝিয়ে দেয় সেই তোমাদের দুজনার গুরু হয়। মানে অং বং প্লাং পিলিং কিলিং সিলিং হিলিং, কি ওতে কি মেডিসিন মারা আছে? ওটা যে জানিয়ে দেয় সেই যে গুরু হয়। আরো বলছে ওরে গুরু করো শত শত, দুজনে মন্ত্র করো সাত, যে ঘোচাবে তোমাদের স্বামী স্ত্রীর মনের ময়লা আগে গুরু বলো তা। এখানেও শেষ নেই, আরো আছে। বলছে ওরে দুজনার দেহের ভিতরে বীজ আছে, ওই বীজ মূলে পঞ্চমূর্তি দেখায় যেজন, গুরুকে সেই গুরু বলি জানিও তখন। পালালীলা হবে কে? আমি গত বছর বলে গেছি, আবার বলে যাই, ঠিক ঠিক মন নিয়ে স্বামী স্ত্রী যদি সদ্গুরু চরণাশ্রিত হয়ে
ভিক্ষার পর শিক্ষার ঘরে ঢুকতে পারে, 120 বছরের বেশি পরমায়ু হবে, হাতের শাখা কপালের সিঁদুর বেশি দিন টিকবে। ধর্ম এমন শিক্ষা দেয় মানুষের। ধর্ম কারে বলে? হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, জৈন ধর্ম, ফার্সি ধর্ম। ধর্ম কারোর বাবা গেলে মানল। ধর্ম কারে বলে? ধী ধাতু সমন্বয়ে ধরা মোপত্যয় যোগে নিজেকে ধারণ করার নাম ধর্ম। যে কথাটা ফেলে এসেছি, ভগবান থাকেন কোথায়? কি বাবা পাগলা বলছে যে রে মানুষ দেখবি যদি ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান বলে রে মানুষ, রে মানুষ, রে মানুষ, ওরে মানুষ দেখবি যদি ভগবান। দেখবি যদি বলে ছেড়ে দে তো হিংসা বৃত্তি, ওই নামে দরদি প্রভাব। ছেড়ে দে হিংসা বৃত্তি, ছেড়ে দে ত্রিঘ। ঠিক আছে? বাবা পাগলা বলছে দেখো, একবার বলেনি নিরামিষকা একাদশী কর, দলাদলি কর, মারা যা। ওরে মানুষ দেখবি যদি ভগবান, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওইটারে তোর অধিপ্রদান। ভগবান কোথা? বাবা পাগলা বলছে ওরে ঠাকুর নয় রে ভাতের হাড়ি, মন্দির নয় রে রান্নাঘর। ঠাকুর নয় রে ভাতের হাড়ি, মন্দির নাই রে ভাঙা। আর দূরি করে দে মনের ময়লা, দূরি করে দে মনের ময়লা। আস্তে আস্তে আস্তে। দেখো, চঞ্চল শ্রোতায় দামি কথা হয় না, তবে চিরকালীন প্রথা নিয়ম মেনে তো আপনাকে আমাকে চলতে হবে। তাই কর্তৃপক্ষ আমার ভাই বোন এরা আমায় বলে গেল, সেটা ভালো কথাই বলল, যে আপনাদের কাছে ওরা যাচ্ছে, কর্তৃপক্ষ থেকে প্রসাদ তো আপনারা পাবেন, ভোগ ভোগ দেবে। আর আপনারা বুঝতে পারছেন হিন্দু ধর্মে শীর্ষস্থান কিন্তু হরিনাম। শাক্ত শৈব সৌর গানপত্য ভেদনা গায়ন্তি হরের নামই বা কে বলং। যদিও বলছে হরের নাম, হরের নাম, হরের নামই বা কে বলং। কি গো কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে গতি অন্যথা। আপনারা কালী ভজন, দুর্গা ভজন, শিব ভজন, গণেশ ভজন, যে যাই অনুকূল প্রতিকূল যে যাই ভজি ভজুন, কিন্তু যেদিন আপনার আমার মৃত্যু হবে, যেদিন আপনার আমার প্রাণ যাবে, সেখানে বলছে প্রাণান্তে নানা গচ্ছন্তি সর্বধর্ম জনাদয়, জীবনে মরণের সঙ্গে হরে নামই কে বলো। যে যাই কালী দুর্গা ভজি না কেন, যেদিন মারা যাব খোল করতল সহযোগে হরে কৃষ্ণ হরিনাম হরি বল হবে তো। সেই হরিনাম ধর্মটাকে, এমন বাছরটাকে প্রতি বছর রচনা করে আপনাদেরকে কর্ণ শীতল করবার জন্য কীর্তন দিতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। এরা রাস্তায় গাড়ি আটকে নিচ্ছে, তাই এরা চিন্তা ভাবনা করেছে আপনারা যারা যারা এসেছে যত কিঞ্চিত যতটা পারে এরা যাবে, আপনারা ফিরিয়ে দেবেন না। ও বাপি আসবে তো? হ্যাঁ, এরা আপনাদের কাছে মাধুগুরি করতে বেরোবে, আপনারা ফিরিয়ে দেবেন না। হ্যাঁ, যা চড়া কথা আলোচনার ফাঁকে একটু অসুবিধা হবে মানিয়ে নেন। আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনারা তো চাইছেন, আপনারা তো চাইবেন, এমন করে করে প্রতি বছর হরিনাম সংকীর্তন চলুক। জয় নিতাই, নিতাই গৌর হরি হরি হরিব। আরে ঠাকুর নয় রে ভাতের হাড়ি, মন্দির নয় রে রান্না, ঠাকুর নয় রে
সুচি আর সুচি বলে ধরেছিস, না জানি কত ভুল করেছিস। সখী ও সখী সখী ও সখী করেছি সুচি আর সুচি বলে ধরেছিস, না জানি কত ভুল করেছিস। সখী ও সখী কি করেছি না জানি কত আমি ভুল করেছি। পায়খানার ভিতরেতে, পায়খানার ভিতরেতে পাশে করে ভগবান। পায়খানার ভিতরেতে আছে আমার ভগবান। পায়খানার ভিতর পরম ব্রহ্ম রূপে আদেমা রূপে ওরে পাশে করে ভগবান। ঠাকুর গায়ে রে ভক্তের হরি, মন্দির গায়ে রে কানের বিশ্লেষণ খুব চড়া, অথচ খুব ভালো, খুব সহজ। আরে কথাটা বলো না, আসতে বলো, দুটো গাল দাও যেন শুনতে না। এখানে গান চলছে, পাঁচে বছর। ও আমার বাবা খেলে তো আমি বাঁচাবো। আরে গোটো যে মাটিতে ঠাকুর করে সেই মাটি বানর করে না। নয় নয় বয়সটা 6 দশক ছুঁই ছুঁই না, পার হবার অতিক্রম। ও টেকনিক জানা নেই, শুধু চুলগুলো কালো আছে বলে বোঝা যায়। ও আমি সেরে দেবো টুক করে মাঝি লোকে মারা যায়, ওকে ওকে বাজে যায়, চুপ করে ফুক করে মারা যায়। আমি বাঁচিয়ে দেবো ফুক করে। চিন্তা করতে কি মেডিসিন মারা হচ্ছে বলে লক্ষণকে বাঁচিয়ে দাও। কি গো বাবা পাগলা বলছে, বোঝো বাবা, ঠাকুর নয় রে ভাতের হাঁড়ি। তোমার বাড়ি আমার বাড়ি গ্রামের মেয়েরা, বাংলার মেয়েরা করে না কি গো? হ্যাঁ? ভাতের কি গো মা হয় না? আমাদের বাড়ি আজও হয়। তা মামা ছেলের মাটা তো চলে গেল আমায় পেলে, ও জুতো পরে ভাত ভাত। আমার মা কাকিমা, আমার কাকিমা বেঁচে আছে এখনো করে। ভাতের হাঁড়ি থেকে প্রথম ভাত বাড়বার আগে কি গো প্রণাম করা হয় না হিন্দু ঘরে মা? আচ্ছা তোমরা বলো তো কি প্রণামটা কিসের উদ্দেশ্যে কেন করা হয় একটু বল। সব তো ঢপের চপ বিক্রি করে আশ্রম টাশ্রম গুলো চলছে, ভগবান ধরবার ফাঁ কিচ্ছু না, জুতো রাখলে পয়সা নেয় মায়াপুরে। আছে কি গো গলায় কাপড় দিয়ে মায়েরা ভাতের হাঁড়িতে প্রণাম করে প্রথম আগ ভাত বাড়বার আগে। কি জন্য, কি ধান্দা, কি বলে বলো একটু? জানো না? বোঝো কিন্তু বলতে পারো। মানে হাঁড়ি লক্ষ্মীর হাঁড়ি, তো লক্ষ্মীর উদ্দেশ্যে মাগো লক্ষ্মী, মনের ভুলে যদি দুমুটো কম করে নি তুই ম্যানেজ করি। দুজন কুটুম ঢুকেছে বলে মারে দেড়টা বাজে কখন মারবো, কখন দেবো, কখন খাবো, ওই জোড়ো করে ধান্দা বাজি। কি গো বলে মা তুই ম্যানেজ করি। এগুলো ধান্দাবাজি কথা। বাজার থেকে হিন্দু রান্না করে যদি জুতো পরে ঢোকে বেভুলে, বাড়ির মেয়ে বলবেন বলে তুমি কিলো মাক কিলো মানুষ না, লক্ষ্মীর ঘর জুতো পরে রান্না করে ঢোকে কেন? হিন্দুরা মানে এটা ঠাকুর ঘর। সেই জায়গা ভবা পাগলা লিখছে ওরে ভগবান ভগবান, কোথা ভগবান? ঠাকুর নয় রে ভাতের হাঁড়ি, মন্দির নয় রে রান্নাঘর, দূর করে দে মনের ময়লা, আগে ধরে ধরে মানুষ পূজা কর।
বলেনি অসৎ চরিত্র চিটিং বা চুল্লু করে পুজো করে। মানুষ মানুষ মানে কোন মানুষ? যার নেই হুঁশ সে তো নয় মানুষ, যার হুঁশ আছে কি হুঁশ? যে বেহুশে চলে না কি, হা হা